আমরা যখন আনিয়ে ঢুকাইছি তখন সুস্থ সবল ছিল, হুইল চেয়ারে যাইতে পারছে। কিন্তু আমরা এরপর থেকে যতবার আইসিউট গেছি, রোগী যতবারও জিজ্ঞেস করছি রোগীর কোনো লড়াচড়া নাই, খালি কইছে রোগী ঘুমো ঘুমো। এবং যখন আমরা বিল পে করিয়া কইছে যে আমরা এখন যাইতাম গিয়া, আমরা রোগী তখন ঘুমো, কোনো চিকিৎসায় উন্নতি নাই, তাইলে আমরা এখান থেকে যাইমু গিয়া অন্য মেডিকেলের দরকার চিকিৎসা করাইমু। তখন তারা কইছে ঠিক আছে আপনারা বিল পে করিলাইন, পে করিয়া দিলাইলে আমরা সারিয়া দিলাইমু কইয়া আমরা সব রিপোর্ট দিছে। আমরা বাইরে ওয়েট করিয়া রোগী আমরা টাইম দিত, তারা আমরা টাইম রোগী না দিয়া রোগী ফিসর একটা লিফট দিয়া তারা নিচে পাঠাই দিছে। নিচে পাঠাইয়া আস্তা প্রায় 40-45 মিনিট অপেক্ষা করার বাদে তারা একজন ওয়ার্ড বয়ে গিয়া কয় যে সজনা বেগমের গার্জিয়ান খারা, আপনারা রোগী নিচে চলে গেছে। আমরা নিচে আইছি, আইয়া দেখি যে আমরা রোগী কোনো রচনা নাই। আমরা বললাম রোগীর রচনা নাই এখানে। পরে ইমার্জেন্সি লিয়া গেছে, ইমার্জেন্সি হয় মৃত। এখন আমরা ধারণা তারা রোগীর মৃত অনেক আগেও তাই নই গেছে, তানোর মৃত্যু হয়েছে, কিন্তু তারা এটা আমরা জানাইছে না। তারা 24 ঘন্টা বা তার বিল বেশি উঠতো, তার ব্যবসা ভালো হইতো করিয়া ই ব্লেমটা আমরা উপরে দিছে, যাতে আমরা তার বিলটা পে করি বেশি, তার ব্যবসা হয়। আমরা চাই দেশবাসীর কাছে আমরা একটাও কথা, এরকম ব্যবসা যারা করে মৃত মানুষ নিয়া তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আসলে এটা হলো একটা ব্যবসা, তার খুব কুরুচিপূর্ণ একটা ব্যবসা। একজন রোগী লইয়া আইছে যে বালা সুস্থ সবল হুইল চেয়ারে ঢুকাইছে আইসিউত, ও জায়গা তাকে 2-2বার করে 3 ঘন্টার গ্যাপে রোগী গুমো হইয়া বুঝতে হয়ে গেছে। যখন আমরা ডিসচার্জ চাইলেছি ওই সময় তারা আমরা ডিসচার্জ দিতে চাইছে না। এরপরে আমরা যখন চাইছি যে আমরা এত খরচ দিতাম পারতাম না, এর লাগে আমরা ডিসচার্জ দিতাম কি, তখন তারা কইছে আচ্ছা বাধ্য হইয়া দিছে ডিসচার্জ। যে রিপোর্ট দিলাইছে আমরা না জানাইয়া, আমরা লুকাইয়া, আমরা অন্য জায়গায় রাখিয়া তারা নিচে দিয়ে অন্য একটা লিফট দিয়ে আমরা দিলাইছে। রুগী তারা হয় ভুল চিকিৎসা মারক, বা তারা গাফলতি করি মারক, বা তারা যে রুগী বেশি সময় রাখিয়া টেকা ইনকামের লাগে মারক, ও কারণে মারছে। আর নাইলে তার কাছ থেকে আমরা যাইতাম কি দেখিয়া তারা মারছে। এখন কত হইলো কি, যেই রিপোর্ট দেখিয়া তারা কইছে রুগী ভালো অন্য জায়গায় দেও, ওই রিপোর্ট দেখে তারা আবার কয় যে রুগী দেওয়ার বাদে রুগী মারা গেছে। তাহলে বুঝুন এটা নিশ্চয়ই আল্লাহর এটা একটা সিন্ডিকেট। তারা এইরকম করিয়া আর বিভিন্ন ভাবে আগেও করছে। এইরকম খালি আল্লাহর না, এইরকম আরো বাংলাদেশও আছে, সিলেট আছে, কয়েকদিন আগে আরো কয়েকটা হসপিটাল আছে এইরকম ঘটনা ঘটে। এইটাকে আমরা কিলা আল্লাহর আরো আগে ঘটছে। সুতরাং এটার লাগে যদি আমরা সহজে ছাড়িয়ে দিলাই, আমরা অবশ্যই সুচারু হওয়া উচিত যে এইরকম যেন আর নেক্সট টাইম না ঘটে। সুতরাং আমরা এর সুষ্ঠু বিচার চাই। তারা অথরিটি আইতে পারে না, আজ 8 ঘন্টা থেকে আমরা উপায় রয়েছি, সারা রাত ঘুমাইছি না, আমরা না ঘুমাই আমরা লাস্ট নিয়ে উবাদ। আর তারা আইতো অথরিটি আইতো 10টার সময়, তারা টাইম দিতাম, আমার রুগী মরছে টাইম তার ওলা অবস্থা হয়ে গেছে যে তারা একটা বাবুগিরি চলে বেড়া। আমরা মানুষ নাই, সাধারণ মানুষের জীবন নাই। সুতরাং আমরা চাই আর যে এরকম একটা সমাধান হোক, এইলা যাতে আর না হয়। আর এইরকম ভুল চিকিৎসক, এইরকম চিকিৎসক নামক খসাইরে যেন কোনোভাবে কোনো মেডিকেলের সুযোগ না দেয়। এই খসাইয়ের কারণে, এইগুলার কারণে আজকে দেশে এই অবস্থা, চিকিৎসা হন না। আমরা আইসিউর গেটের সামনে 4 জন মানুষ মাটিত বসা, তারা আমরা কইছে আমরা অপেক্ষা করতাম, কিন্তু 45 মিনিট হয়ে গেছে। আমরা সপ্তাহ বুঝিয়ে দেওয়ার পর আমরা তো অজলো পাই না, আমরা তো হাই হইতা সবাই যাই। হঠাৎ নিশ্চয়ই একজনে গিয়া কইলো জানতে যে আপনার তো সজনা বেগমল এই জিওটা আপনার নিচে রাখা, আপনার আর অভিভাবককে আমরা যাই। তখন আমরা আইছি, তখন তারা আইতে আমরা অ্যাম্বুলেন্স আনছি। যখন অন্য হসপিটাল নিমু রাকিব রাবিয়াত, তারা তখন কইছে দেন অনেকটা সমস্যা না, তখন টাকাটা সেই বইব। তখন আমরা অ্যাম্বুলেন্স নিয়ে তারা তুলিলা। ওই সময় হাসানোর সন্দেহ হয়েছে তার মা লড়িরা না, বা হাসানোর বইনও আসলা, তারা বুকুত হাত দিছেন। তখন তারা এই যে ওয়ার্ড বয়রে কইছে যে আমার আম্মা বাঁচিয়া আছেন না মরছেন। ওয়ার্ড বয় কইছে না বাঁচিয়া আছেন, মরলে তো অবশ্যই ডাক্তারে কইল হলে। আমরা কইছি না, তারপরে আমরা সন্দেহ আপনি একবার চেক করে লাগবা, ওই যাতে আপা ও ইমার্জেন্সি নেই। তখন ইমার্জেন্সিত লইয়া গেছি, ইমার্জেন্সি ডাক্তারের কয় 5 মিনিট লেট হইব। বা আমরা তখন আমরা উত্তেজিত হয়ে গেছি যে আমরা মরা না দিও। এখন আমরা তখন তারা বিতে হারাই দিছে, হারানি পরে কতবিল পরে আমরা একটা জানাইলি তো ইসিজি আরো কিতাকিতি লাগাইয়া দেখছে। এখন আমরা মরা না দিতে ইলা খোয়া যাইতো না, ফাইলগুন আগে দেওয়া আমরা রাতো, নইলে খোয়া যাইতো না।